গুলটে, গুলটে, এই গুলটে, গুলটে, এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? তাড়াতাড়ি ওঠ, এই ওঠ, ওঠ, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, ওঠ। আমি কোথাও যাব না, আমার খুব ঘুম পাচ্ছে। ও উল্টে, যে শুয়ে থাকে তার ভাগ্য কিন্তু শুয়ে থাকে, বুঝলি? ওঠ। থাকুক শুয়ে, বলছি না আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমোতে দাও। এ ছেলের হলো কি? এরকম তো কখনো করেনি। তবে কি ওর উপর কোনো ভূত প্রেত ভর করলো? পুঁটি, ও পুঁটি, ওঠ, ওঠ মা। গত 7 দিন ধরে স্কুলে যাচ্ছিস না, বাড়ির কাজকর্ম করছিস না, এমন আলসে হয়ে পড়েছিস কেন? তোর কি হয়েছে মা? পড়াশোনার কাজ করে কি হবে মা? জানো না, পড়াশোনা করেছি গাড়ি চাপা পড়ে এসে। উমা, এ আবার কি অলক্ষণে কথা গো? কি রে? পুটি, পুটি, পুটি রে, আবার ঘুমিয়ে পড়লি নাকি? এ কি আমার ছটফটে মেয়েটা রে, কি হলো গো? ওর কি তাহলে কোনো কঠিন অসুখ হয়েছে নাকি গো? টেপা, এই টেপা, টেপা, পুচকে, এই পুচকে, কি রে, কি রে, তোরা কেউ উঠবি না? টেপা, পুচকে, হে ভগবান। ओं बं तुरंत जागं निद्रा भागं छटफटासं पारासुनासं भूत प्रेत दुरासं ब्रिंग ब्रिंग आकुं पाकुं जागं जागं जागं। কি বুঝলেন তান্ত্রিক মশাই? আমার মনে হচ্ছে এ ভূত যে সে ভূত নয়, স্বয়ং ব্রহ্মদত্তী। একে তাড়ানো আমার কম্য নয়। আমি চললাম। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমার ছেলেকে তুমি বাঁচাও। হে ভগবান, আমার ছেলেকে তুমি বাঁচাও। দেখি মা, একটু হাঁ করো তো। চোখটা একটু এবার বড় করে খোলো তো। হ্যাঁ, এবার একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো। কি দেখলেন কবরেজ মশাই? সবই তো পরীক্ষা করে দেখলুম, এ মেয়ের তো কোনো রোগই নেই। এ সবই হচ্ছে আসলে মনের রোগ। মনের রোগ মানে পাগল? কিন্তু এই রোগ সারবে কি করে? যাকগে, আমি এখন চললুম। এইটে বলা খুব মুশকিল। আমি আমি এর আগে এরকম অদ্ভুত রোগ কখনো দেখিনি। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তান্ত্রিক, কবরেজ, রাজবুদ্ধি, কেউই তো কিছু করতে পারলো না। আমাদের ছেলে মেয়েরা সেই আগের মতোই ঘুমোচ্ছে। এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ। তাহলে এখন উপায়? একটাই মাত্র পথ আছে খোলা। কি পথ? মহারাজ কৃষ্ণচন্দ্র। ঠিক বলেছেন, উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে।
তাহলে তাহলে চলুন, চলুন না, আর দেরি না করে ওনার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। আজকে দুপুরের খাওয়াটা কি জম্পেশি না হলো গো গিন্নি, পেটটা একেবারে জুড়িয়ে গেল। কি ব্যাপার বলুন তো, পুঁটি ন্যাপলা গুলটেদের কয়েকদিন ধরে দেখছি না। ওরা তো তোমার কাছে গল্প না শুনে বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ গিন্নি, আমি তো তাই ভাবছিলাম ওদের হলোটা কি। একবার দেখো না গিয়ে ওদের কি হলো। আর তাছাড়া দুদিন ধরে তুমি তো রাজসভাতেও যাচ্ছ না। দেখি আজ আগে একবার এই রাজসভায় ঘুরে তারপরে একবার বাচ্চাদের কাছে যাব ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। বাচ্চাগুলোর জন্য আমার না খুব চিন্তা হচ্ছে। চললাম গিন্নি। দুকা 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 দুকা। নমস্কার রাজামশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ রাজামশাই, আমাদের ফুটফুটে বাচ্চাগুলো খুব চটপটে ছিল। স্কুলে যেত, চাষের আর বাড়ির কাছে সাহায্য করত, খেলে বেড়াতো, কিন্তু এখন আর ওরা কিচ্ছু করে না, শুধু পড়ে পড়ে ঘুমোয়। হ্যাঁ, বলো কি? হ্যাঁ রাজামশাই, অনেক তান্ত্রিক কবিরাজ রাজবদ্যিকে দেখিয়েছি, কোনো লাভই হয়নি। শুধু তাই নয়, বাচ্চারা কি বলে জানেন? কি বলে? বলে নাকি সব সময় ঘুমোলেই নাকি অনেক টাকা পয়সা পাওয়া যাবে। এই কথা তো বাচ্চাদের নয়, নিশ্চয়ই কোনো শয়তান ওদের মাথায় এই বদ বুদ্ধি ঢুকিয়েছে। সে কি কথা? গতি গতি মোটেই ভালো ঠেকছে না রাজামশাই। আমাদের বাচ্চাদের বাঁচান রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। কিছু একটা করুন, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি দেখছি আমি। কিন্তু এমন কেন হচ্ছে বলো তো মন্ত্রী? আমার তো কিছুই মাথায় আসছে না রাজামশাই। তোমার কি মাথা আছে যে বুদ্ধি আসবে? আপনি কি বলেন বিজ্ঞানী? আগে আগে এই অদ্ভুত রোগের কোনো কারণ তো আমারও জানা নেই। এই যে রাজবৈদ্য, আপনার কি মত? ওহো, এ তো বড় কঠিন সমস্যা। মনে হয় বাচ্চারা বড়ই ক্লান্ত, তাই হইয়াছে অতি শান্ত। তোমার ধারণা ভ্রান্ত। এরা এক একটা অপদার্থ, এদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে তুমি তো সব শুনলে গোপাল। আগে হ্যাঁ মহারাজ। বড় অদ্ভুত সমস্যা, এখন কি করা যায় বলো তো? ধুর, এ আবার কোনো সমস্যা নাকি? বলো কি, তোমার তোমার এটা কোনো সমস্যা বলেই মনে হচ্ছে না। না মহারাজ। আচ্ছা আচ্ছা মহারাজ, আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিন তো। একটা স্বর্ণ মুদ্রা? আচ্ছা নাও। দাঁড়ান, আমি একটু আসছি। গোপাল আবার কোথায় চলে গেল? এ আমি কি দেখছি? গুলটে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। গুলটে, গুলটে, এই গুলটে, কোথায় যাচ্ছিস রে? গুলটে, আমার একটু কাজ আছে মা। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন,
ছেলে আমার আগের মতো সেরে উঠেছে। মা, এ আমি কি দেখছি গো? নিজের চোখকেই যে বিশ্বাস করতে পারছি না। নিজের চোখেই একদম বিশ্বাস হচ্ছে না। এই দেখ দেখ দেখ, আমি একটা মানচিত্র পেয়েছি। আমিও পেয়েছি। এই দেখ, আমিও পেয়েছি। চল এগুলোকে জোড়া লাগিয়ে দিয়ে দেখি কি হয়। এই দেখ কি লেখা আছে। এই অঙ্কগুলো কষলে আর মানচিত্র বরাবর গেলে যে বড় মাঠ পাওয়া যাবে, সেখানে কোদাল দিয়ে খুঁড়লে অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই দেখ দেখ না, স্বর্ণ মুদ্রা। তার মানে আরো আছে। চল চল, আবার খোঁড়া শুরু করি। কিরে, তোদের মুখ এমন বাংলার পাঁচের মতো হয়েছে কেন রে? গোপাল দাদু, আমরা একটা মানচিত্র পেয়ে সেটা লেখা দেখে কত কষ্ট করে দিন রাত এক করে এই জমিটা খুঁড়েছি। কিন্তু এত কষ্ট করে মাত্র একটাই স্বর্ণ মুদ্রা পেয়েছি গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, এই মানচিত্রে তো ঠিকই লেখা ছিল তোরা আরো স্বর্ণ মুদ্রা পাবি। সত্যি? বৃষ্টিটা আসতে দে, একটু সবুর কর। ওই দেখ তোদের পরিশ্রমের ফসল। সত্যি গোপাল দাদু? হ্যাঁ রে, আর এই ফসল দিয়েই তো রাজ্যের মানুষের পাতে এবার অন্ন জুটবে, আর সেটাই তো সবচেয়ে বড় গুপ্তধন, বুঝলি? তাহলে এবার বল, ঘুমিয়ে থাকা ভালো না কাজ করা ভালো? কাজ করা। সব সময় মনে রাখবি, কর্মই জীবন। আচ্ছা, এবার একটা কথা বলতো, ঘুমিয়ে থাকার এই বুদ্ধিটা তোদের কে দিয়েছিল? আমাদেরকে মন্ত্রী মশাই সেদিন এই বুদ্ধিটা দিয়েছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর বেটা শয়তানের দল, এগুলো গোপালের সাঁতগুলো না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি তোদের মজা। আগে তোদের জব্দ করব, তারপর তোদের নাটের গুরু ওই গোপালকে। বাবা বাবা বাবা, কি সুন্দর ফুটফুটে দেখতে হয়েছিস রে তোরা। সত্যি তোদের মতো লক্ষ্মী ছেলে মেয়ে এ রাজ্যে আর কেউ নেই। খুব ভালো ছেলে মেয়ে তোরা, তোরাই তো দেশের মুখ উজ্জ্বল করবি। জীবনে যদি উন্নতি করতে চাস আর অনেক টাকা পয়সা পেতে চাস, তাহলে আমি যা বলছি মন দিয়ে শোন।
কি? কিন্তু একটা শর্ত, এ কথা কিন্তু কাউকে বলা চলবে না। ঠিক আছে, কাউকে বলবো না। এখন থেকে সব কাজকর্ম আর পড়াশোনা বন্ধ করে শুধু পড়ে পড়ে ঘুমো। দেখবি কয়েক বছর পর অনেক টাকা পয়সা পেয়ে যাবি। সত্যি? একদম সত্যি। এই আমি মন্ত্র পড়ে দিচ্ছি। এবার বুঝলেন তো রাজামশাই, এই সবের পিছনে কার মাথা কাজ করেছে? এই রে, কেলো করেছে। ভালোই বুঝতে পারছি। ছি 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 ছি। তুমি তাহলে সেই বদমাইশ। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তা গোপাল, তুমি এই অসাধ্য কাজটি করলে কি করে? এ তো খুব সোজা রাজামশাই। প্রথমে একটা মানচিত্র বানালাম, তারপর সেটাতে জমি খুঁড়ে কেমন করে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে সেটা লিখে দিলাম, আর তারপর সেটাকে সমান ভাগে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেললে? তারপর সেই টুকরোগুলো বাচ্চাদের মাথার পাশে রেখে দিলাম। আচ্ছা, তারপর? তারপর তারপর আপনার কাছ থেকে নেওয়া ওই স্বর্ণ মুদ্রাটা জমিতে পুঁতে দিলাম। ব্যাস, খেল খতম। বাচ্চারা তো জমি খুঁড়ে প্রথম ওটাই পেয়েছিল। সাধু সাধু। তার মানে গোপাল দাদু তুমি এটা করেছিলে? ও মা, মন্ত্রীর পেটে পেটে এত বদবুদ্ধি! বাবা, ওর তো এক্ষুনি চাই মহাশুদ্ধি। এক্ষুনি কান ধরে উঠবোস করো। এই তোমার শাস্তি। করো করো বলছি, করো।